আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো নতুন মেম্বার অথবা যারা জিডিএস টিমে নতুন জয়েন হয়েছেন, তারা অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা করবেন, আপনারা সরাসরি ক্লাসের জন্য আপনারা ভিজিট করবেন gds member.com। তো gds member.com-এ সরাসরি চলে আসতে পারেন, অথবা আপনার গুগলে যাও যদি লেখেন জিডিএস মেম্বার, তাহলে gds member.com আগে চলে আসবে। এখান থেকে আপনারা সরাসরি আগে যেটা করবেন, সাইডে প্রবেশ করবেন। তো এইটাই মেন বিষয়, সেটা হচ্ছে জিডিএস মেম্বার ডট কমে কী পাবেন। জিডিএস মেম্বার ডট কমে যে কোনো কাজের আপডেট, নিউজ এবং যারা মেম্বার তারা সকল কোর্স, ক্লাস এগুলো পাবেন। তো সরাসরি এসে আগে যেটা করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে আপনি লগ ইন করতে পারবেন না। তো দেখতে পারবেন যে আপনার ডান পাশে রেজিস্ট্রেশনের অপশন আছে, অথবা এই যে অ্যাকাউন্ট অপশন থেকে যদি আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে যেও করতে পারেন, অথবা লগইনে ক্লিক করেও করতে পারেন। তো আমরা যেটা করব, রেজিস্ট্রেশনে ক্লিক করব। দেন খুব সহজেই একটা রেজিস্ট্রেশনের পেজ আসবে। এইখান থেকে আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার যে অরিজিনাল নেম আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিবেন। ইউজার নেম দিবেন এখানে। ইউজার নেমের ক্ষেত্রে কোনো স্পেস দিবেন না। আপনার যে ইমেল আছে, ইমেলটা এখানে দিবেন, এবং আপনি একটা পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড এখানে দিয়ে রেজিস্ট্রেশন করবেন। এবং আপনার ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ডটি একটি নোটপ্যাডে সেভ রাখবেন। সবসময় মাথায় রাখবেন, পিসি দিয়ে অ্যাকাউন্ট করা বেটার। অনেকেই আসলে বুঝতে পারেন না, কারণ মোবাইল পেজ দিয়ে কাজ করতে যায়, মোবাইল পেজে নানা রকম প্রবলেম দেখাইতেই পারে। প্রফেশনালভাবে কাজ করতে হলে অবশ্যই কম্পিউটার ইউজ করবেন এবং পিসি পেজ ইউজ করবেন। একটা ডেমো অ্যাকাউন্ট করে দেখাবো। ফার্স্ট টাইম আমি এমডি জিএসএম, আপনার লাস্ট নেম ডেমো 2026, ইউজার নেম জিএসএম ডেমো 26 দিলাম। ইমেল, আপনারা যে ইমেলটা ইউজ করবেন যেন সেই ইমেলটা আপনার লগ ইন করতে পারেন এবং সঠিক হয়, এরকম একটা ইমেল দিবেন, ঠিক আছে? ইমেল দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড উদাহরণস্বরূপ আপাতত দিচ্ছি। দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, করে সেভ করে দেবেন। আচ্ছা, এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ হয়ে গেল। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখানে আপনার প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। দেন আপনার এইখানে একটা কভার ফটো, আপনার নিজের কভার ফটো, এখানে আপনার যে একটা পিকচার, এইখানে আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বার, এইটা দিয়ে আপনি আপনার প্রোফাইলটা এখান থেকে আপডেট করে দিবেন। আচ্ছা, তো এখন আপনি যদি চলে আসেন সরাসরি ড্যাশবোর্ডে, এই ড্যাশবোর্ড আপনি তখনই পাবেন যখন আপনার রেজিস্ট্রেশন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইনরোল, একটা কোর্সেও ইনরোল করা নাই, কোনো কোর্স আপনার অ্যাক্টিভ নাই, কোনো কোর্স আপনি কমপ্লিটও করেন নাই। তো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আগে যখনই আপনি আমাদের মেম্বার হবেন, আপনার অ্যাকাউন্ট যখন আমরা বলবো যে অ্যাক্টিভেশন ডান, তো অ্যাক্টিভ ডান বলার পরে আপনি নিজে নিজেই এইগুলো করে নিতে পারবেন। কিভাবে করবেন সেটা হচ্ছে, আপনার সরাসরি আপনি চলে যাবেন হচ্ছে অল ক্লাস। এই যে এখানে দেখেন অপশন আছে অল ক্লাস 2025। আচ্ছা, এখানে এমন না যে 2025 মানে পুরাতন ক্লাস। মূলত 2025-এর ক্লাস আগে ইনরোল করবেন, তারপরে 2026-এর যে সকল নতুন ক্লাস আমরা দেব ওই অনুযায়ী আপনারা ইনরোল করে নেবেন। মাথায় রাখবেন, সিরিয়াল মেনটেন করবেন ক্লাস দেখার ক্ষেত্রে। আচ্ছা, তো অল ক্লাস আপনার এই যে 2025 আগে ক্লিক করবেন, করার পরে এখানে এই যে আপনার ইনরোল, ঠিক আছে, এখানে ইনরোল করতে হবে। তো আপনি যদি ইনরোল করতে যান, ইনরোল এখন করতে পারবেন না। তো তখনই ইনরোল করতে পারবেন, যেমন সাপোজ ধরেন আপনি এখানে এই যে আইফোনের ক্লাস ইনরোল করবেন, অথবা আপনি যদি সরাসরি এখানে যদি আপনি ক্লিক করেন ইনরোল নাও, আপনারা যদি আমরা অ্যাক্টিভেশন না করে দিই তাহলে কিন্তু আপনারা ইনরোল করতে পারবেন না, ঠিক আছে? যেমন এখানে ক্লিক করলেন, করার পরে যদি আপনি এখানে এক্সপ্লোর করেন,
আচ্ছা, এখানে এক্সপ্লোর করার পরে এখন যদি আপনি আইফোনের কোর্সে ক্লিক করেন, আচ্ছা এখানে দেখাচ্ছে এই যে দেখেন আপনার কোর্সটি ক্রয় করতে বলতেছে এবং এখানে যে লক চিহ্ন থাকবে। তো তার মানে আপনার কোর্সটা ইনরোল হচ্ছে না। এখন যখনই আমরা অ্যাক্টিভেশন করে দেব, অনেকে আসলে এই বিষয়টা বুঝতে পারে না, এটা একটু ভালো করে বলবেন। আমরা যখন বলি যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ ডান, তারপরেও সে ইনরোল করে নিতে পারে না, বারবার বলে যে আমি ক্লাস দেখতে পারতেছি না। তো এইটা মূলত আসলে তার এই প্রবলেমের কারণে। যেমন এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, এখন যদি আপনি সরাসরি আবার যদি আপনি ইসে চলে যান, আপনার ড্যাশবোর্ডে চলে যান, আচ্ছা আপনার এখনও কিন্তু এখানে দেখাচ্ছে কোনো কোর্স ইনরোল করা নাই, তারপরে অ্যাক্টিভেশন করা নাই, ঠিক আছে। এবং এখানে একটা দেখবেন যে নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনটা আসছে এই কারণে, এই যে কংগ্রাচুলেশন অলরেডি আমরা আপনাকে ইয়ে করে দিছি আর কি, ইনরোলের জন্য অ্যাক্সেস দিয়ে দিছি। এখন এই যে অল ক্লাস, আবার আমরা যদি 2025-এ যদি যাই, যাওয়ার পরে এখন এখানে ইনরোল যে অপশন, ওইখানে ক্লিক করে যদি আপনার এক্সপ্লোর কোর্সে যান, সাপোজ ধরেন আইফোন থেকে আপনি স্টার্ট করবেন, আইফোন যদি আপনি কোর্সের উপরে ক্লিক করেন, করার পরে এখন দেখেন এই যে এখানে কিন্তু এখন কোনো টাকা পয়সা লেখা আসতেছে না, এখানে শুধু অপশন আছে ইনরোল নাও। আপনি এটা ইনরোল করে নিলেন, এখন আপনি ইনরোল করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ইনরোল যেহেতু করে নিছেন, এখন এই যে স্টার্ট, আপনি এখান থেকে স্টার্ট করে নিতে পারবেন, তারপরে ইনরোল করার পরে স্টার্ট করে নিতে পারবেন। তো এইগুলা ইউটিউবের ভিডিও মনে করে যখন ইচ্ছা যেটা সেটা দেখবেন, বিষয়টা তা না, সিরিয়াল মেনটেন করবেন। লেসন 1, লেসন 2, এইভাবে লেসন 3, এইভাবে এইগুলা মেনটেন করবেন। এখন যদি আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যান, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি এই যে দেখেন ইনরোল করছেন একটা কোর্স, অ্যাক্টিভ করে নিছেন একটা কোর্স, এই যে এটা আপনার এখন 0% কমপ্লিট, এখন পর্যন্ত দেখা স্টার্ট করেন নাই। যখন আপনার দেখা কমপ্লিট হবে, ওই অনুযায়ী আপনার এখানে পার্সেন্টেজ আপডেট হবে। তো এখন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু যদি এই যে আইফোনের কোর্সে যান আপনার ড্যাশবোর্ড থেকে, এখন আইফোনের প্রত্যেকটা কোর্স কিন্তু আপনার আর লক চিহ্ন দেখাবে না। যেমন সাপোজ ধরেন আপনার এই টপিকের উপরে আপনার ক্লাস দেখবেন, এখানে এই যে দেখেন এখন কিন্তু লক চিহ্ন নাই, কারণ কি আপনি আইফোনের কোর্সটা ইনরোল করে নিছেন। বোঝাইতে পারছি? এখন কিন্তু স্যামসাংয়ে গেলে কিন্তু আবার লক চিহ্ন দেখাবে। তাহলে এখন কি করবেন? এখন এখন আপনি আইফোন ধরেন আপনি দেখতেছেন, আপনি স্যামসাংয়ের কোর্সটাও সিরিয়াল অনুযায়ী দেখতে চাচ্ছেন, তাহলে অল ক্লাস 2025-এ চলে আসলেন, আসার পরে এইখানে যেটা করবেন স্যামসাংয়ে চলে আসলেন, স্যামসাংয়ে চলে আসার পরে এইখান থেকে এখন এই যে ইনরোল নাওতে ক্লিক করে নিলেন, তাহলে আবার স্যামসাংয়ের কোর্সও ওইখানে অ্যাড হয়ে যাবে এবং স্যামসাংয়ের কোর্সও আপনি দেখতে পারবেন। এখানে এই যে স্টার্ট লার্নিং করে দিলেন। এখন যদি আপনি স্যামসাংয়ের এই যে কোর্সে দেখেন, এখন আবার স্যামসাংয়ের অল কোর্স আপনার শো হয়ে গেল। এখন আসেন 2026-এর অল কোর্সে যাই। যেমন 2026-এর আমরা হচ্ছে অলরেডি কোর্স পাবলিশ করে দিছি, সেটা এই যে ইনরোল নাও, এই যে ইনরোল নাওতে ক্লিক করবেন। এক্সপ্লোর কোর্স, আচ্ছা এখন আপনার 2026-এর কোর্সগুলোও আপনি দেখতে পারবেন। যেমন বিজনেস প্রমোটের কোর্স অলরেডি আপলোড করা হয়েছে, এখানে আমরা গেলাম, এই যে দেখেন এখন এটা শো করছে। আশা করি বুঝতে পারছেন। মানে আপনার প্রথমে অল ক্লাস 2025-এর এইটার থেকে স্টার্ট করবেন এবং আপনার এইখানে অল ক্লাস যেটা 2026 এটাও ইনরোল করে নেবেন, তাহলে আপনার A to Z কোর্সগুলো আপনি দেখতে পারবেন। এবং আপনি যেটা করবেন সবসময় ড্যাশবোর্ড ফলো করবেন, কোন কোর্সটা আপনার অ্যাক্টিভেশন করা আছে এটা যখনই আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, এই যে দেখেন। আচ্ছা, তো এখন আসেন ধরেন আপনি ক্লাস কিভাবে পরবর্তীতে দেখবেন। আপনি চলে আসবেন আপনার ব্রাউজারে gdsmember.com-এ চলে আসবেন, আসার পরে পরবর্তীতে আর রেজিস্ট্রেশন করা লাগবে না, আপনার অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে আপনার এই লগইনে ক্লিক করবেন,
লগিংয়ে অথবা এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। যেহেতু আপনার একবার অলরেডি অ্যাক্টিভ করে দেওয়া আছে এবং আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন কোর্স অ্যাক্টিভ করা আছে। তো যেমন নতুন কোর্স যেটা আপলোড করা হয়েছে বিজনেস প্রমোট নিয়ে, আপনি এই বিজনেস প্রমোটের ক্লাস দেখবেন। তো আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি জাস্ট নিচে চলে এসে আপনি এখান থেকে স্টার্ট লার্নিং দিতে পারবেন, অথবা এই যে এখন দেখেন এই যে পার্ট 1 যেহেতু মোবাইল সার্ভিসিং সফটওয়্যার 2026 কাস্টমার বাড়ানো সেরা ট্রেনিং পার্ট 1 বিজনেস প্রমোট পার্ট 1 যে ক্লাস এটা আপলোড করে দেওয়া হয়েছে। এখানে যদি এখন ক্লিক করেন তাহলেই আপনি এটা দেখতে পারবেন। আর ক্লাস দেখার সময় আপনি কোনো কিছু বুঝতে পারলেন না অথবা ক্লাসে যে এখন এখানে স্টার্ট দিলেই ক্লাস শুরু হয়ে যাবে। এটা মনোযোগ সহকারে দেখবেন। আপনি কোনো কিছু বুঝতে পারলেন না অথবা ক্লাস আপনার কাছে কেমন লাগলো বিস্তারিত এই যে কমেন্টে যায় আপনি এখানে কমেন্ট দিয়ে দিতে পারবেন। আপনার কমেন্ট অনুযায়ী যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমরা সেটা আবার ফিক্স করে দেব, অথবা যদি আপনার কাছে বেটার লাগে সেটাও আপনি এখানে শেয়ার করে দিতে পারবেন কমেন্টের মাধ্যমে। কমেন্ট লিখে সাবমিট করে দিতে পারবেন, এই আর কি। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন।